আজ কথা বলবো মন খারাপ নিয়ে। যেহেতু আমরা মানুষ, যন্ত্র নই, মন আমাদের খারাপ হবেই, মন খারাপ হতেই পারে। মন খারাপ হলে সেই মন খারাপকে কখনো জিয়ে রাখতে হবে না, মন খারাপকে কখনো প্রশ্রয় দিতে হবে না। এই যে আপনার প্রচণ্ড মন খারাপ, আপনি দেখবেন আপনার যখন প্রচণ্ড মন খারাপ, সেই সময়টাতে আপনি কখনোই কাউকে পাশে পাবেন না। না আপনার ভীষণ প্রিয় কোনো বন্ধুকে পাবেন, না আপনার হাজব্যান্ডকে পাবেন, সন্তানকে পাবেন, কাউকে না। আপনার যখন মন খারাপ, আপনার মন খারাপ একান্তই সেটা আপনার। এবং আপনার সেই মন খারাপের মুহূর্তে আপনি কখনোই এমন কাউকে পাবেন না যে কেউ এসে আপনার মন ভালো করার দায়িত্ব নেবে। কারো মন ভালো করার দায়িত্ব কেউ নেয় না। নিজের মন নিজেকেই ভালো করতে হয়, নিজের মনকে নিজেরই প্রফুল্ল রাখতে হয়। ঠিক আপনি যে কাজটা করতে পছন্দ করেন, যে কাজ করতে আপনার ভালো লাগে, আপনার ঠিক সেই কাজটা করা উচিত। যার সাথে কথা বললে আপনার মন খারাপ দূর হবে, তার সাথে কথা বলা উচিত। যেখানে গেলে আপনার মন ভালো হবে, সেখানে যাওয়া উচিত। নিজের মনের যত্ন কিন্তু নিজেকেই নিতে হবে। আপনি নিজে যদি আপনার মনের যত্ন না নেন, আপনার মন ভালো করার দায়িত্ব কেউ নেবে না। বরং আপনার মন খারাপ এই কথাটা শুনে আপনার কাছের যে মানুষগুলো আছে, যারা আপনার সামনে সামনে দেখাচ্ছে আপনাকে প্রচণ্ড ভালোবাসে, সেই মানুষগুলোই কিন্তু আপনার মন খারাপের সময় এমন কিছু কথা বলবে, বলে আপনার মনটাকে বিষিয়ে তুলবে। মন ভালো করার বদলে তারা আপনার মনটাকে আরও বেশি খারাপ করে দেবে। সো ওই সমস্ত মানুষদের কাছ থেকে দূরে সরে আসুন এবং নিজের মন নিজেকেই ভালো রাখতে হবে। অন্য কাউকে নিজের মন ভালো করার দায়িত্ব দেওয়া যাবে না। লাইক দেখা গেলো যে আপনি যদি নদী পছন্দ করেন, নদীর কাছে চলে যান। সবুজ পছন্দ করলে সবুজের কাছে চলে যান। আপনি যে কাজটা করতে ভালোবাসেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই কাজটাই করবেন। কে কী বলল, কে কী না বলল, তাতে আপনার কিচ্ছু যায় আসে না। আপনার নিজের মনটা আপনার ভালো রাখতে হবে। আপনি যদি আপনার নিজের মন ভালো না রাখেন, তাহলে কিন্তু আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাবেন। এবং আপনি যদি মানসিকভাবে অসুস্থ থাকেন, আপনি কিন্তু আপনার পরিবারের যত্ন নিতে পারবেন না, ফ্যামিলির যত্ন নিতে পারবেন না। আপনার হাজব্যান্ড, সন্তান, কারোর সাথে কথা বলতে আপনার ভালো লাগবে না। সবার সাথে কারণে অকারণে আপনি দুর্ব্যবহার করবেন, যেহেতু আপনার মন খারাপ। কারণ আপনার মনের ভিতরে একটা চাপা কষ্ট আপনি জমিয়ে রেখেছেন। এই চাপা কষ্ট আপনি কারোর সাথে শেয়ার করতে পারছেন না, কাউকে বলতে পারছেন না। নিজের কষ্টগুলো নিজের মধ্যে ধারণ করে আছেন। নিজের চেষ্টা করতে হবে কী করলে আপনার মন ভালো হয়। যা করলে আপনার মন ভালো হয়, সেই কাজটা আপনাকে করতে হবে। দুঃখ কষ্ট কখনোই মনের মধ্যে পুষে রাখতে হবে না। দুঃখ কষ্টকে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে। নিজের মতো করে ভালো থাকতে হবে। আজকে সামহাউ যে কোনো কারণে, যেহেতু আমরা কবি লেখক, আমাদের বিনা কারণেই মন খারাপ হয়। আমারও কিন্তু আজকে মনটা খারাপ ছিল। তো আমি কিন্তু আমার মন খারাপ হলেও কিন্তু সেটা চেষ্টা করি মনটা ভালো করার জন্য। যেমন আমার যখন প্রচণ্ড মন খারাপ হয়, আমি প্রচুর পরিমাণে ফেসবুকে পোস্ট দিই, সারাক্ষণ নিজেকে ব্যস্ত রাখি। এবং আমার যখন মন খারাপ থাকে, আমি নানা কাজে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি এবং আমার যে মন খারাপ, সেই বিষয়টা আমি ভুলে যেতে চেষ্টা করি এবং ফেসবুকে প্রচুর পরিমাণে পোস্ট দিই। আমার যখন খুব বেশি মন ভালো থাকে, তখনও আমি ফেসবুকে পোস্ট দেওয়াটাই হচ্ছে আমার বিনোদনের একটা জায়গা। আমার ভালো লাগে ফেসবুকে পোস্ট দিতে। আর মন খারাপ থাকলে তখন একটু বেশিই দিয়ে থাকি এবং তাতে করে আমার মন খারাপটা আমি সবার মাঝে ছড়িয়ে দিই। আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আমি আমার মন ভালো করার দায়িত্ব কখনোই কাউকে দিতে চাই না, কারণ কেউ কখনো কারো মন ভালো করার দায়িত্ব নেয় না। যার যার মন ভালো করার দায়িত্ব তাকেই নিতে হয়। সো আপনার মনের যত্ন আপনাকে নিতে হবে, আপনার মন ভালো করার দায়িত্ব আপনাকে নিতে হবে। আপনার যা করলে ভালো লাগে ঠিক সেই কাজটাই আপনি করবেন। আপনার মন ভালো করার দায়িত্ব আপনাকে নিতে হবে। জীবন একটাই, জীবনকে আনন্দের সাথে উপভোগ করতে হবে, দুঃখকে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে, জীবনকে এনজয় করতে হবে। কারণ আপনি মন খারাপ করে চুপ করে বসে থাকবেন আর আপনার মন খারাপ দেখে আপনার নিন্দুক হাসবে, নিন্দুককে এই সুযোগটা দেওয়া যাবে না। নিন্দুকের সামনে বেশি করে হাসতে হবে, যাতে আপনার হাসি দেখে, আনন্দ দেখে নিন্দুক জ্বলে। নিন্দুককে জ্বলাতে হবে, ঠিক আছে? আপনাকে ভালো থাকতে হবে। যে কোনো মূল্যেই নিজেকে ভালো রাখতে হবে। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা।